টুকরো খবর। বৃহস্পতিবারে দুবরাজপুরের মহুলায় তৃণমূলের সভামণ্ডলের চেষ্টা করার অভিযোগে পুলিশ স্বপন বাগদি নামে এক সিপিএম সমর্থককে গ্রেপ্তার করে। তারপরে সিপিএম আশ্রিত কিছু দুষ্কৃতী থানা চড়াও হয়ে ইট পাটকেল ছুড়লে একজন এএসআই আহত হন। এরপরে পুলিশ লাঠিচার্জ করে। গ্রেপ্তার করা হয় সিপিএম এর জেলা সম্পাদকের ছেলে অভিক গাঙ্গুলি সহ আরো 4 জনকে। শুক্রবার দুবরাজপুর আদালতে তোলা হলে আদালতে ধৃতদের 16 তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন। চরিচায় স্নান করতে যাওয়ার সময় 5ম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করে এক যুবক। অভিযোগের পরই যুবকটি পালিয়ে যায়। শাহরাপুরি স্কুলের ওই ছাত্রীটি শিউরি সদর হাসপাতালে চিকিৎসাধীন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন মোহাম্মদবাজার থানার পুলিশ। এবার বীরভূমেও মোহাম্মদবাজার দ্বিগুণ গ্রামের বাসিন্দা আশরাফুল জামাল ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি শিউরি সদর হাসপাতালে। আমাকে কার পেশেন্ট কিছু নেই ডিটেন অর্ডার করে নাকরামন্দা বিপিএইচসিতে 4 জন নার্সকে কোচুজুর পিএইচ থেকে তোলায় সিএমওএইচ এর বিরুদ্ধে সরব করলেন ইউনাইটেড স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশনের বীরভূম জেলা সভাপতি। যদিও তার বিরুদ্ধে আসা অভিযোগ অস্বীকার করেছেন সিএমওএইচ ডক্টর আশিস কুমার মল্লিক। রামপুরহাটে গোপাল ভক্তের ভাগ্যচক্রে তিনি আজ হোটেলের মালিক। পবিত্র ঈদ ও পুজোর আগে শুক্রবার মুর্শিদাবাদ ও বীরভূম সীমান্ত লাগোয়া নরহাটি থানার নাগপুর চেকপোস্টের কাছে এক অনুষ্ঠানের মাধ্যমে 600 গরিব মানুষের হাতে চাল ও যাতায়াতের খরচ ও বস্ত্র তুলে দিলেন। জন্মাষ্টমী উপলক্ষে শিউরি চান্দিপাড়া নিত্যানন্দ গৌরী মঠ থেকে বের হলো নগর সংকীর্তন যাত্রা। শুক্রবার এই নগর পরিক্রমা অংশ নেন টুকরো খবর এখনকার মতো এই পর্যন্তই। বিস্তারিত খবর দেখতে চোখ রাখুন খবর সারাদিনে। ভালো ভাবুন, ভালো থাকুন।